সম্মানিত ভিউয়ার্স এন্ড লার্নার্স, hope you are well by the grace of Almighty Allah. Welcome to my YouTube channel English Teaching School and my Facebook page English Teaching School. সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যান। ব্যতিক্রমধর্মী ভয়েস অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন, প্রাইমারি জব বলেন, NTRCA জব বলেন, ভার্সিটি অ্যাডমিশন বলেন, এই সকল ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী যে সকল ভয়েস টেস্টগুলো আসে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন যে বেশ কিছু সেন্টেন্স আমি এখানে লিখে রেখেছি। তো প্রথমে আমি যে সেন্টেন্সটি লিখে রেখেছি সেটা হচ্ছে I saw him reading a book। এরপরে লিখে রেখেছি they had seen me swimming in the pond। Number 3, Rima told him a story। Number 4, he gave me a book। তাহলে কোনটা কোন ভয়েসে আমরা করব, কিভাবে করব, এর জন্য আমাদেরকে কি করতে হবে, আগে জানতে হবে যে এটা কিভাবে আছে। এটা কিভাবে আছে বুঝতে গেলে আমাদেরকে এখানে দেখেন আমি লিখে রেখেছি যে প্রথম যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকে, তাহলে আপনারা খেয়াল করেন এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে এবং প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ আছে। এইভাবে যদি থাকে তাহলে আমাদেরকে এই নিয়ম ফলো করে এই ভয়েসটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দেখছি যে এখানে সাবজেক্ট আছে আই, ভার্ব আছে, অবজেক্ট আছে এবং প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ আছে। সেহেতু আমরা এই নিয়মটা ফলো করব। তাহলে কিভাবে, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হয়। কোন অবজেক্টটি সাবজেক্ট হয়? এই যে এখানে অবজেক্ট আছে সেটা সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। তাহলে হিম আছে, আমরা এখানে বসে হচ্ছে হি। এখন দেখতে হবে যে টেন্স অনুযায়ী, টেন্স ও পার্সন অনুযায়ী এভি বসবে, অর্থাৎ টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে ছ আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট আছে। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়? ওয়াজ বা ওয়ার হয়। তাহলে আমরা এখানে এর সাথে ওয়াজ বসাবো। এরপরে বলছে পিভিপিপি। তাহলে পিভিপিপি কি? ছ ছিল, ছয়ের পিপি ফর্ম কি? সিন। হি আর সিন। এরপরে দেখেন প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ কোনটু? রিডিং এ বুক, এই অংশটুকু। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে রিডিং এ বুক। তাহলে হি আর সিন রিডিং এ বুক। এরপরে আমরা দিব হচ্ছে বাই। বাইরের পরে আমরা দিব হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টে কি আছে? আই। আইয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। তাহলে হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি। এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যদি অংশ থাকে তাহলে আমাদেরকে এই নিয়ম ফলো করে চেঞ্জ করতে হবে। পরবর্তীতে একই ধরনের আরো একটা एग्जांपल দেওয়া আছে, দে হ্যাড সিন মি সুইমিং ইন দ্য পন্ড। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে এবং প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ আছে। যদি থাকে তাহলে আমরা কি করব? আমাদের নিয়ম জানি যে প্রথমে যেটা হচ্ছে অবজেক্ট সেটা সাবজেক্ট হবে। তাহলে অবজেক্টের জায়গায় কি আছে? মি। মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এখন আমাদেরকে দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে। তাহলে হ্যাড আছে, ভার্বের হ্যাড আছে আর মূল ভার্বের পিপি ফর্ম আছে। তার মানে এটা পাস্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্টে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি কি পাই? হ্যাড বিন। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে হ্যাড বিন। তাহলে সাবজেক্ট হলো, অক্সিলারি হলো। এরপরে বলছে যে পিভিপিপি। পিভিপিপি কোনটা? এটাই, আই হ্যাড বিন সিন। এরপরে বলছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। তাহলে সুইমিং ইন দ্য পন্ড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। সুইমিং ইন দ্য পন্ড। এরপর বলছে যে বাই দিতে হবে আমাদেরকে, তাহলে আমরা এখন দিই বাই। এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টে কে ছিল? দে। দের অবজেক্টিভ ফর্ম কি? দেম। তাহলে আই হ্যাড বিন সিন সুইমিং ইন দ্য পন্ড বাই দেম। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভয়েসগুলো, এই ভয়েস চেঞ্জিংগুলো আপনাদের অনেক অবশ্যই কাজে লাগবে। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলেন, চাকরি পরীক্ষা বলেন, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বলেন, এগুলা কিন্তু আপনাদেরকে জানতে হবে। এর পরবর্তীতে আমি একটা एग्जांपल লিখেছি, রিমা টোল্ড হিম এ স্টোরি। রিমা টোল্ড হিম এ স্টোরি। তাহলে এটা কি? এটা দেখেন ডাবল অবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা একটা অবজেক্ট, এটা আরেকটা অবজেক্ট। তাহলে এইরকম যদি হয়, আমরা এখানে বলেছি যে ডাবল অবজেক্ট যুক্ত যদি হয় তাহলে কিভাবে পরিবর্তন করব।
তাহলে ডাবল অবজেক্ট যুক্ত হলে আমাদেরকে প্রথমে পরিবর্তন করতে হবে যে পার্সোনাল অবজেক্টটি প্রথমে নিতে হবে। তাহলে পার্সোনাল অবজেক্ট কোনটা? হিম। তাহলে এটার আমরা সাবজেক্টিভ ফর্ম নেব হচ্ছে হি। এখন দেখতে হবে ভার্ব কে আছে টোল্ড, তার মানে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি পাবো আমরা? ওয়াজ বা ওয়ার। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম ওয়াজ, হি ওয়াজ। এরপরে দেখেন এই বিটা হলো পিভি। তাহলে পিভি কোনটা এখন? টোল্ড, হি ওয়াজ টোল্ড। এরপরে বাকি অবজেক্ট কোনটা থাকে? এই যে এই স্টোরি, হি ওয়াজ টোল্ড এ স্টোরি। বাকি অংশের পরে আমাদেরকে বসাতে হবে বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টে যেটা আছে আমরা সেটাই বসাচ্ছি, অবজেক্টিভ ফর্ম যেহেতু বসানো যাচ্ছে না, নাম একটা তাই। তাহলে হি ওয়াজ টোল্ড এ স্টোরি বাই রিমা। এবার আমরা দেখি নাম্বার 4, হি গেভ মি এ বুক। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, আরো একটা অবজেক্ট আছে, অর্থাৎ ডাবল অবজেক্ট যুক্ত যদি হয়। তাহলে ডাবল অবজেক্ট থাকলে কি করব? পার্সোনাল অবজেক্ট প্রথমে নিব। পার্সোনাল অবজেক্টকে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। গেভ আছে তার মানে পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট কি পাবো? ওয়াজ বা ওয়ার। তাহলে ওয়াজ। এরপরে পিপি। তাহলে গেভ এর পিপি ফর্ম আমরা এখন দিব গিভেন। এরপরে অতিরিক্ত অবজেক্ট যেটা থাকবে সেটা। তাহলে আই ওয়াজ গিভেন এ বুক, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে হি আছে, হি এর অবজেক্ট ফর্ম হিম। এই ছিল চলেন সম্মানিত ভিউয়ার্স, পরবর্তীতে আমরা আরো কিছু ব্যতিক্রমধর্মী ভয়েস আলোচনা করব। ডিয়ার লার্নার্স, ব্যতিক্রমধর্মী ভয়েসের জন্য এখন আমরা শিখব রিফ্লেক্সিভের ভয়েস, ফ্যাক্টিটিভ অবজেক্টের ভয়েস এবং কগনেট অবজেক্টের ভয়েস। জানেন আপনারা যে এই ভয়েসগুলো একটু ব্যতিক্রমধর্মী, এর জন্য এগুলো আমি আলোচনা করছি। তো সম্মানিত ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি লিখেছি হি কিল্ড হিমসেলফ। এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট মূলক ভয়েস, অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্ট। কেন রিফ্লেক্সিভ অবজেক্ট বলা হয়? সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। তাহলে আপনারা দেখেন হি কিল্ড হিমসেলফ মানে কি? সে নিজেকে হত্যা করলো, তার মানে আত্মহত্যা করলো, অর্থাৎ নিজেকে বোঝানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। যদি রিফ্লেক্সিভ হয় তাহলে আমরা কি করব? সাবজেক্টটা অপরিবর্তিত থাকবে। তাহলে সাবজেক্ট যদি অপরিবর্তিত থাকে তাহলে আমাদের কি আছে? হি আছে, হি অপরিবর্তিত থাকলো। এরপরে এবিটাকে কিভাবে বসাবো? টেন্স ও পার্সন অনুযায়ী। তাহলে আমরা এখানে দেখছি যে ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে ওয়াজ। এরপর মূল ভার্বের পিপি ফর্ম, তাহলে কিল্ড। এরপর আমরা বসাবো হচ্ছে বাই। এরপরে রিফ্লেক্সিভ অবজেক্ট যেটা ছিল সেটা তাহলে হিমসেলফ। তাহলে কি দাঁড়ালো? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এর পরবর্তীতে আরো একটা एग्जांपल আছে শি ফান্ড হারসেলফ। তাহলে আমরা কি করব? সাবজেক্ট যেহেতু অপরিবর্তিত থাকবে সেজন্য আমরা প্রথমে লিখলাম সাবজেক্ট শি। এবি হচ্ছে অর্থাৎ টেন্স অনুযায়ী, পার্সন ও টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। তার এখানে আমরা দেখছি ফান্ড অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে ওয়াজ। এরপরে মূল ভার্বের পিপি ফর্ম, তাহলে ফান্ড। তাহলে শি ওয়াজ ফান্ড। এরপরে দেখেন এখানে বাই, তাহলে আমরা এখন দিব হচ্ছে বাই। তারপরে যেটা আছে সেটা হারসেলফ, রিফ্লেক্সিভ অবজেক্ট যেটা। তাহলে এই দুইটা ছিল হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। এখন আমরা শিখব হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট কোনগুলা? সিলেক্ট, ইলেক্ট, মেক, নমিনেট, কল, নেম, ইটিসি। একটা সেন্টেন্সে যখন একটা অবজেক্ট থাকার পরেও অর্থ সম্পূর্ণ করতে পারে না, তখন অতিরিক্ত একটা অবজেক্টে নিতে হয়, নিয়ে তার অর্থটা সম্পূর্ণ করে। তখন এই সব শব্দগুলো যখন থাকবে তখন একটা সেন্টেন্সে, তখন সেটাকে বলা যায় ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত। এই ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত যদি থাকে তাহলে আমরা এই নিয়ম ফলো করে এটা পরিবর্তন করব। যেমন দেখেন উই মেড হিম ক্যাপ্টেন, এখানে একটা অবজেক্ট আছে, তাহলে উই মেড হিম আমরা তাকে তৈরি করেছিলাম। এই তৈরি করেছিলাম, তারপরে কি তৈরি করেছিলাম এটা কিন্তু আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে যায়। তখন আমরা কি করলাম? ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছিলাম। এই যে আমরা যখন বলছি তখন আমাদের মনের যে আকাঙ্ক্ষা আশাটা শেষ হচ্ছে, সেজন্য এগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত। তাহলে ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত থাকলে আমরা কি করব? ব্যক্তিবাচক অবজেক্টই সাবজেক্ট হয়। ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা? হিম। তাহলে আমরা প্রথমে নিলাম এটা সাবজেক্টের জায়গায়। এরপরে মেড আছে তার মানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ।
ব্যক্তিবাচক অবজেক্ট হলো এভি অর্থাৎ টেন্স ও পার্সোনালি অক্সিলারি ভার্ব হলো পিভি। তাহলে এখানে মেড আছে, এটাই পিপি ফর্ম, তাহলে হি ওয়াজ মেড। এরপরে বলছে ফ্যাক্টিটিভ অবজেক্ট যে ক্যাপ্টেন, তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন। এরপরে আমরা কি দেব বাই। এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম উই ছিল, উই থাকলে পরে হয় আস, তাহলে এটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত। এরপরে আরো একটা আছে দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। দেখেন এই যে চেয়ারম্যান ইলেক্টেড শব্দটা এর মধ্যে আছে, যে আমরা এখানে বলেছিলাম এই যে ইলেক্ট, তাহলে এই শব্দটা এখানে আছে, এর জন্য এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, ব্যক্তিবাচক অবজেক্ট আছে হিম আছে, এটা আগে নিব। হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, পাস্ট ফর্ম আছে সেজন্য হচ্ছে ওয়াজ, হি ওয়াজ। তারপরে ভার্বের পিপি ফর্ম ইলেক্টেড, তারপরে পিপি ফর্মের পর ফ্যাক্টিটিভ অবজেক্ট চেয়ারম্যান। এরপরে বাই, এরপরে আমরা যেটা অবজেক্ট সাবজেক্ট ছিল সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেম। তাহলে কি দাঁড়ালো, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। এখন আমরা করব হচ্ছে কগনেট অবজেক্ট যুক্ত। কগনেট অবজেক্টটা কি, কগনেট অবজেক্টটা হচ্ছে যে ভার্ব এবং অবজেক্ট ঠিক একই রকমের, কিছুটা একই রকমের বোঝাতে। যেমন দেখেন হি র্যান এ রেস, সে একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়ায়, তাহলে একটা হচ্ছে রেস দৌড় প্রতিযোগিতা, একটা হচ্ছে দৌড়ায়, তাহলে ভার্ব এবং অবজেক্টের জাস্ট কিছুটা কাছাকাছি এরকম যখন হয় সেটা হচ্ছে কগনেট অবজেক্ট যুক্ত। এটা যদি থাকে তাহলে কি হবে, অবজেক্টই সাবজেক্ট হয়, তাহলে অবজেক্ট এটাকে এ রেস, তাহলে আমরা প্রথমে লিখলাম এ রেস। তাহলে ভার্বের দিক থেকে র্যান আছে, র্যান মানে কি ভার্বের পাস্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে ওয়াজ। এরপরে মূল ভার্বের পিপি ফর্ম রান, তাহলে অবজেক্টই সাবজেক্ট হলো, টেনশন যে অক্সিলারি ভার্ব হলো পিপি হলো এবার বাই। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট ছিল হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এবার এটা দেখেন হি ড্রিমড এ সুইট ড্রিম, ড্রিমড মানে স্বপ্ন দেখা, এই সুইট ড্রিম মানে একটা মিষ্টি স্বপ্ন, তাহলে স্বপ্ন দেখা একটা মিষ্টি স্বপ্ন, এজন্য এগুলো হচ্ছে কগনেট অবজেক্ট। তাহলে এটা যদি থাকে তাহলে আমরা কি করব, অবজেক্টই সাবজেক্ট হয়, তাহলে আমরা অবজেক্টে যে এ সুইট ড্রিম আছে এটা প্রথমে নিব, এ সুইট ড্রিম। তারপরে এডি টেন্স অনুযায়ী অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম এ সুইট ড্রিম ওয়াজ। তারপরে মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্বের পিপি ফর্ম হচ্ছে ড্রিমড, DREAMT ড্রিমড। তারপরে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিম। তো এই ছিল আজকে ব্যতিক্রমধর্মী কিছু ভয়েস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভয়েসগুলো আপনাদের কাজে লাগবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন খুব সহজেই আপনি পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।